ইনি কে জানেন? ইনি হলেন একজন গরিবের মাসিহা। এর নাম হলো কাজলি বিশ্বাস। ইনি নিজের সোনার দুল বিক্রি করে শুরু করেছিলেন। শোনাবো আজকের প্রতিবেদনে পিবিএন বাংলায়। আজ 4 মাস ধরে একাই রেঁধে পৌঁছে দিচ্ছেন খাবার। মানবিকতার এক নিঃশব্দ সংগ্রামী কাজলি বিশ্বাস, যার নাম আজ সোশ্যাল মিডিয়ায় ভাসছে। ভোরবেলা শহর যখন গভীর ঘুমে ডুবে, তখনই আলো জ্বলে ওঠে কাটোয়া শহরের কলেজ পাড়ার একটি ছোট্ট ঘরের রান্নাঘরে। সেখানে এক নারী নিঃশব্দে ভাত, ডাল, সবজি রাঁধেন। উদ্দেশ্য নিজের পরিবার নয়, স্টেশনের এক কোণে বসে থাকা সেই মানুষগুলোর জন্য যাদের দুবেলা খাবার জোটে না। এই নারীর নাম কাজলি বিশ্বাস, একজন সাধারণ গৃহবধূ। মধ্যবিত্ত জীবনে প্রতিদিনের টানাপোড়েনের মাঝেও তার মন কাঁদত অনাহারে দিন কাটানো মানুষগুলোর জন্য। অনাহারে অনেক অসহায় মানুষ পথে ঘাটে পড়ে রয়েছে না খেতে পেয়ে। তুমি সহ্য করতে পারবে না। বহুবার চুপচাপ চোখে জল এনে ফিরেছেন স্টেশন চত্বর থেকে। অবশেষে একদিন সিদ্ধান্ত নিলেন এবার আর চুপ করে থাকা নয়। নিজের সোনার দুল বিক্রি করে শুরু করলেন রান্না। আজ প্রায় 4 মাস ধরে একা হাতে রাঁধছেন, খরচ চালাচ্ছেন নিজের টেলারিং এর আয়ে, আর ট্রেনে করে পৌঁছে দিচ্ছেন সেই খাবার সেই মুখগুলোর কাছে যারা অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এক প্লেট ভালোবাসার খাবারের জন্য। স্বামী অমল বিশ্বাস কলকাতায় কাজ করেন, ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সংসারের সীমিত সামর্থ্য নিয়ে কাজলির এই যাত্রা যেন এক নিঃশব্দ বিপ্লব, যেখানে নেই প্রচার, নেই ক্যামেরার ঝলক, আছে কেবল অন্তরের টান। কাজলির দিকে চোখ রেখে আজকের পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া, একটা মানুষ যদি হাসতে পারে আমার রান্নায়, তার চেয়ে বড় কিছু হতে পারে না। এমনই মানুষের জন্য পৃথিবী এখনো বাসযোগ্য। ভালো থাকুক এই নারী, যিনি গরিবের পাশে দাঁড়িয়ে আজ সকলের মাসিহা হয়ে দাঁড়িয়েছেন। অসংখ্য ধন্যবাদ কাজলি বিশ্বাসকে। বাড়িতে কেউ নাই? বাড়িতে ছেলে বউ কেউ নাই? বউ মরে গেছে, আর ছেলে নাই? বেশ আস্তে আস্তে যেও, কি করবার। ঘুম পাচ্ছে? কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, কথা বলতে পারো না? কথা বলতে পারো না? বাড়ি কোথায় জানো না? কার সাথে এসছো? হ্যাঁ, ও বেশ ঠিক আছে, তারা এই কোটা নাও, এই করে নাও, দিয়ে খেয়ে নেবা। হ্যাঁ ঠিক আছে, এইখানে থাকো, তুমি এখানে থাকো, বেশ ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, ওইদিকে শুয়ে পড়ো গা, ঠিক আছে, বেশ ঠিক আছে। খাচ্ছে না খাবার, খাবার ঠিক আছে, ফেলবে না খাবার তো, বেশ ওটা রাখো, তুমি ওটা রাখো। নাও ধরো। এটা রাখো, সবটা খেয়ে নেবা, বেশ ফেলবা না, কাউকে দেবা না। হ্যাঁ এই তো, এটা দাও, নিগলটা খুলে দিই, ধরো। বসো, বসো। বাচ্চাটাকে খাই দিয়ে তুমি তো কাজ খেয়ে নিও, বেশ। ওকে খাই দাও আগে, ওকে খাই দাও। ওকে খাই দাও, বেশ। তুমি দু গাছ খেয়ে নিও। হ্যাঁ না, ওদের জন্য না, এটা আর দুটো ভাত দেবো।
ব্যাগটা কেউ নিয়ে নেবে না তো? না কাগজ কেউ নেই, কেউ নেবে না তো? বেশ ঠিক আছে, কিছু মানে কাগজ বসে বেশ ঠিক আছে, বসো। ঠিক আছে, লক্ষ্মী ছেলের মতন খেলে পাবে। হ্যাঁ দাঁড়াও, নামাও, এটা নামাও, থালাটা নামাও। হ্যাঁ এই তো, বাহ খুব ভালো ছেলে। ভালো হলে টেনশন বাদ করি হ্যাঁ আর দেবেন না, তুমি খুব ভালো, আর অল্প খুব ভালো তুমি। এবার আর দেবেন দাঁড়াও, না। আলাদা বাবা রুম করে দিতে হবে, আলাদা সব রুম করে দিতে হবে। পাগলের আলাদা, খেপা আলাদা, জেনারেট আলাদা, গাঁজা করে আলাদা, গাঁজা করে মত করে একটা। এই দেখো এই দেখো এই দেখো, তুমি ভাতা হাত দাও, ওই দেখো মা, ভাতা হাত দাও, ভাতা হাত দাও। দেবো দেবো দেবো, সরো তুমি সরো, আমি দিচ্ছি। এইখানটায় রাখাটা অসুবিধা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আলু মনে হবে ডাল 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 অল্প দেবো, ডাল আমি এমনি খাই না, অল্প দিই, তাহলে মাকে খেতে পারবা। ডাল আমি মনে মনে খাই না। ব্যাস ব্যাস, খেয়ে নাও মাকে, খেয়ে নাও, খাও। ভালো হয়েছে খেতে, ভালো হয়েছে, ভালো লাগছে। ঠিক আছে, না খেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও, বেশ খেয়ে নাও, আস্তে আস্তে, হ্যাঁ পড়ে যাবে, এমনি করে ধরে খাও। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ